নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমরা ইউজিসি নেট পেপার 1-এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, মেটাকগনিশন। এই টপিক থেকে প্রতি বছর প্রশ্ন আসেই, এবং আজ আমরা একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মাধ্যমে পুরো কনসেপ্টটা খুব সহজে বুঝে নেব। চলুন শুরু করি। প্রথমেই জানা দরকার মেটাকগনিশন আসলে কি। খুব সহজ ভাষায় বলতে গেলে থিঙ্কিং অ্যাবাউট থিঙ্কিং, অর্থাৎ নিজের চিন্তা প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া। উদাহরণ দিচ্ছি, যখন আপনি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং আপনি রিয়েলাইজ করছেন যে আমি এই চ্যাপ্টারটা ভালো বুঝতে পারছি না, আমাকে আরও পড়তে হবে, এটাই হলো মেটাকগনিশন। জন ফ্লেভেল ১৯৭৬ সালে এই কনসেপ্টটি ইন্ট্রোডিউস করেন। মেটাকগনিশনের দুটি মূল উপাদান: মেটাকগনিটিভ নলেজ, আমরা কি জানি; মেটাকগনিটিভ রেগুলেশন, আমরা কিভাবে কন্ট্রোল করি। এবার দেখি আমাদের প্রশ্নটি। এটি ইউজিসি নেটের একটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। প্রশ্নটি হল, চুজ দ্য কারেক্ট স্টেটমেন্টস ফ্রম দ্য ফলোয়িং, এবং 5টি স্টেটমেন্ট দেওয়া আছে এ থেকে ই পর্যন্ত। আমাদের বের করতে হবে কোন স্টেটমেন্টসগুলো সঠিক। চলুন একে একে প্রতিটি স্টেটমেন্ট অ্যানালাইজ করি। স্টেটমেন্ট এ, দ্য ক্যাপাসিটি টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার ওন থিঙ্কিং ইজ মেটাকগনিশন। কারেক্ট। এটি তো আমরা আগেই বুঝেছি, মেটাকগনিশন মানেই হলো নিজের থিঙ্কিং নিয়ে চিন্তা করা। এটি হলো মেটাকগনিশনের মূল ডেফিনেশন। মনে রাখবেন, যখন আপনি সেলফ অ্যাওয়্যার হন আপনার লার্নিং প্রসেস সম্পর্কে, সেটাই মেটাকগনিশন। স্টেটমেন্ট বি, মেটাকগনিশন ইজ ইনস্ট্রুমেন্টাল ইন কন্ট্রোলিং আওয়ার ওন কগনিটিভ অ্যান্ড মোটিভেশনাল প্রসেসেস। এটিও কারেক্ট। দেখুন, মেটাকগনিশন শুধু চিন্তা করা নয়, এটি আমাদেরকে কন্ট্রোল করতেও সাহায্য করে। কিভাবে? প্ল্যানিং, কি পড়ব, কিভাবে পড়ব; মনিটরিং, ভালো হচ্ছে তো; ইভ্যালুয়েটিং, কতটুকু শিখলাম; অ্যাডজাস্টিং, কি পরিবর্তন দরকার। এবং এটি আমাদের মোটিভেশনকেও কন্ট্রোল করে। যখন আপনি দেখছেন আপনি প্রগ্রেস করছেন, তখন আপনি মোটিভেটেড বোধ করেন। স্টেটমেন্ট সি, টিচিং পিপল হাউ টু লার্ন স্টেমস ফ্রম দি আইডিয়া অফ ফস্টারিং আ সেন্স অফ এজেন্সি অ্যান্ড রেসপন্সিবিলিটি উইদিন লার্নার্স। এটিও কারেক্ট। বন্ধুরা, এটি খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। লার্নিং টু লার্ন, অর্থাৎ মানুষকে কিভাবে শিখতে হয় সেটি শেখানো। যখন আমরা স্টুডেন্টসকে মেটাকগনিশন শেখাই, তখন তারা সেলফ ডাইরেক্টেড হয়, নিজেরা নিজেদের পরিচালনা করে, ইন্ডিপেন্ডেন্ট হয়, কারো উপর নির্ভর করে না, রেসপন্সিবল হয়, নিজের লার্নিংয়ের দায়িত্ব নেয়। এটাই হলো লার্নার এজেন্সি, শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্ট। এবার আসি স্টেটমেন্ট ডিতে। এখানেই অনেকে ভুল করেন। স্টেটমেন্ট ডি, মেটাকগনিশন এনিহাউ ডাজ নট হেল্প ইন টিচিং পিপল হাউ টু লার্ন। এটি সম্পূর্ণ রং। খাতায় কলমে লক্ষ্য করুন, এখানে ডাজ নট হেল্প লেখা আছে। এটি হলো একটি ট্র্যাপ কোয়েশ্চেন। বাস্তবে ঠিক উল্টো। মেটাকগনিশন অত্যন্ত সাহায্য করে টিচিং পিপল হাউ টু লার্ন। এক্সাম স্ট্র্যাটেজি টিপ: যখনই কোনো স্টেটমেন্টে নট, নেভার, এনিহাউ, ক্যান নট এর মতো নেগেটিভ ওয়ার্ডস পাবেন, সতর্ক হয়ে যান। এগুলো প্রায়ই ভুল স্টেটমেন্ট নির্দেশ করে। স্টেটমেন্ট ই, মেটাকগনিশন নলেজ অ্যান্ড সেলফ রেগুলেশন আর রিলেটেড কম্পোনেন্টস। এটিও কারেক্ট। দেখুন, মেটাকগনিশনের দুটি প্রধান অংশ: মেটাকগনিটিভ নলেজ, আপনার কি জানা আছে; পার্সন ভ্যারিয়েবলস, আমি কিভাবে শিখি; টাস্ক ভ্যারিয়েবলস, কি পড়ছি; স্ট্র্যাটেজি ভ্যারিয়েবলস, কিভাবে পড়ব; মেটাকগনিটিভ রেগুলেশন বা সেলফ রেগুলেশন, কিভাবে কন্ট্রোল করছেন; প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েটিং। এই দুটি ইন্টারকানেক্টেড, একে অপরের সাথে সম্পর্কিত। নলেজ ছাড়া রেগুলেশন পসিবল নয়, এবং রেগুলেশন ছাড়া নলেজ কাজে লাগানো যায় না। তাহলে বন্ধুরা, আমাদের ফাইন্ডিংস হল: স্টেটমেন্ট এ কারেক্ট, স্টেটমেন্ট বি কারেক্ট, স্টেটমেন্ট সি কারেক্ট, স্টেটমেন্ট ডি রং, স্টেটমেন্ট ই কারেক্ট, অর্থাৎ এ, বি, সি অ্যান্ড ই, এই 4টি সঠিক। এবার অপশনসগুলো দেখি: এ, ডি অ্যান্ড ই অনলি; এ, সি অ্যান্ড ডি অনলি; বি, ডি অ্যান্ড ই অনলি; এ, বি, সি অ্যান্ড ই অনলি। দেখলেন তো কিভাবে স্টেটমেন্ট ডি কে এলিমিনেট করে সহজেই উত্তর বের করা যায়? এবার শিখে নিন কিছু মেমোরি ট্রিক্স, যা আপনাকে পরীক্ষায় সাহায্য করবে। ট্রিক 1, মেটাকগনিশন কম্পোনেন্টস মনে রাখতে। মনে রাখুন KRS: কে নলেজ, আর রেগুলেশন, এস স্ট্র্যাটেজিজ। ট্রিক 2, সেলফ রেগুলেশন প্রসেস। মনে রাখুন PME: প্ল্যান করো, মনিটর করো, ইভ্যালুয়েট করো। ট্রিক 3, মেটাকগনিশন মনে রাখতে।
মনে রাখুন মিরার, মনিটরিং ইয়োর লার্নিং, ইন্ডিপেন্ডেন্স ইন লার্নিং, রিফ্লেকশন অন থিঙ্কিং, রেগুলেশন অফ স্ট্র্যাটেজিজ, ওনারশিপ অফ লার্নিং, রেসপন্সিবিলিটি ফর আউটকামস। ট্রিক 4, ট্র্যাপ ডিটেকশন। যখনই দেখবেন নট, নেভার, ক্যান নট, সাথে সাথে সন্দেহ করুন। বন্ধুরা, মেটাকগনিশন থেকে আর কি প্রশ্ন আসতে পারে? রিলেটেড টপিকস যা পড়বেন: টাইপস অফ মেটাকগনিটিভ নলেজ, ডিক্লেয়ারেটিভ নলেজ, নোয়িং হোয়াট, প্রসিডিউরাল নলেজ, নোয়িং হাউ, কন্ডিশনাল নলেজ, নোয়িং ওয়েন অ্যান্ড ওয়াই, সেলফ-রেগুলেটেড লার্নিং মডেলস, জিমারম্যানস 3-ফেজ মডেল, পিন্টারিচেস ফ্রেমওয়ার্ক, লার্নিং স্ট্র্যাটেজিজ, কগনিটিভ স্ট্র্যাটেজিজ, মেটাকগনিটিভ স্ট্র্যাটেজিজ, রিসোর্স ম্যানেজমেন্ট, ব্লুমস ট্যাক্সোনমি এবং মেটাকগনিশনের সম্পর্ক, কনস্ট্রাকটিভিস্ট লার্নিং থিওরি। এই টপিকগুলো ভালো করে পড়বেন, কারণ ইউজিসি নেটে কনসেপ্টসগুলো ইন্টারকানেক্টেড। তাহলে বন্ধুরা, আজ আমরা শিখলাম মেটাকগনিশন কি এবং কেন গুরুত্বপূর্ণ, কিভাবে একটি পিওয়াইকিউ সলভ করতে হয়, ট্র্যাপ কোয়েশ্চেন্স কিভাবে আইডেন্টিফাই করতে হয়, মেমোরি ট্রিক্স যা লাইফ লং মনে থাকবে। আপনাদের জন্য হোমওয়ার্ক: নিচে ডেসক্রিপশন বক্সে আমি কয়েকটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিয়েছি রিলেটেড টপিকের উপর, সেটি অবশ্যই করবেন। এই ভিডিওর পিডিএফ পেতে চাইলে কমেন্ট বক্সে অবশ্যই নিজের ইমেল আইডি মেনশন করুন, আমি শেয়ার করে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান কি শিখলেন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন আরেকটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থাকুন, সফল হন।